আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপলস কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকের রেসিপি, আজকে আমি রান্না করছি গরুর মাংসের কালাভুনা। আপনাদের ভাইয়ার আবদার আজকে কালাভুনা খাবে, তো যে কথা সেই কাজ, চলে আসলাম চুলার কাছে। যেহেতু মাটির চুলায় রান্না করছি, চুলাটা ভালো করে ধরিয়ে এই তো কড়াই চাপিয়ে দিয়েছি। এখন এখানে আমি মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, যা যাবতীয় সব কিছু আমি দিয়ে দিয়েছি। আর সাথে পরিমাণ মতো আদা রসুন দিয়ে দিলাম, সাথে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। তো সব মশলাগুলোই আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। তো তেলটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে একসঙ্গে চড়িয়ে দিলাম। যেহেতু গরুর মাংস আমি প্রায় একসঙ্গেই চড়িয়ে রান্না করি, হাতে মাখা। তো আর যাই হোক, আজকে সব কিছু একে একে দিয়ে করলাম, নাহলে হাতে মেখেই আমি চড়াই, ওটা আমার কাছে অনেক ভালো লাগে। তো হালকা করে নাড়াচাড়া করে নিলাম, চড়িয়ে দিলাম। প্রায় কষানো হয়ে এসছে, অনেক সুন্দর কিন্তু একটা কালার এসেছে, তেল বের হয়ে এসেছে। যেহেতু কালাভুনা করব, একটু সময় লাগবে, সময় ধরে এটাকে রান্না করা লাগবে। তো ভালো করে আমি নাড়াচাড়া করে তো কষিয়ে নিচ্ছি। তো আসলে যত কষাবো ততই কিন্তু তরকারির টেস্ট বেড়ে যায়, সেটা মাংস হোক অথবা যেটাই হোক না কেন। যত মশলা কষাবো বা তরকারি কষাবো ততই কিন্তু টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। তো ফাইনালি অনেকটাই কষানো হয়ে গেছে। আমি আরেকটু পানি দিব, দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নিব। তো প্রায় তো লাল লাল হয়ে এসেছে, মাংসটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো আমি আর নাড়াচাড়া করে নিচ্ছি, যেহেতু তলে লেগে যেতে পারে সেজন্য আর কি আমি বারবার নাড়ছি। তো যত লাগবো তত ভালো হবে, তলে লেগে যাবে না। তো আরেকটু আমি এটাকে লাল লাল করে নিব। দিয়ে কালাভুনা খেতে কিন্তু অনেক মজার, খেতে আসলে অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়ার মতো কার কার এত অনেকটাই পছন্দ, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার কিন্তু অনেক পছন্দের একটি খাবার। তো আসলে অনেক মজার হয়েছিল খেতে, অনেক টেস্ট হয়েছিল। সে বলছিল যে আসলে অনেক ভালো হয়েছে, তার কাছে অনেক ভালো লেগেছে, শুনে আমারও অনেক ভালো লাগলো। তো ফাইনালি তো আমি ঢেলে রাখলাম। এখন আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে, আর সাথে রসুন দিয়ে দিয়েছি গোটা গোটা, আর শুকনা মরিচ দিয়ে ভালো করে একটু ভেজে নিব লাল লাল করে। এখানে আপনারা চাইলে সরিষার তেল ব্যবহার করতে পারেন। আমি প্রায় সময়তেই সরিষার তেল ব্যবহার করে থাকি, বাট আমার খেয়াল ছিল না, সামনে যেটা ছিল এমনি সাদা তেল, সেটা দিয়ে আমি তেলে দিয়ে নিয়েছি। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাংসগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি এখন আরেকটু নাড়াচাড়া করে একদম কালো কালো করে নিব। তো এটাই আসলে খুব একটা টেস্টের, দ্বিতীয়বার তেলে দেওয়া, এটা আমার কাছে অনেক ভালো লাগে, আর দিলেও কিন্তু অনেক টেস্ট হয়। তো আজকের রেসিপি রেডি, আমার গরুর মাংসের কালাভুনা। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আল্লাহ হাফেজ।